আসসালামু আলাইকুম। আমরা গোসল করতে গিয়েছিলাম, একটা পোস্ট দিয়েছিলাম পেজে, নিশ্চয়ই দেখেছেন। সেই গোসলের জায়গা বা পুরো ভিডিওটা আজকে শেয়ার করব। প্রথম থেকে শুরু করি। আমরা আসলে আমার শ্বশুরবাড়ি গিয়েছিলাম, বাচ্চাদের দাদার বাড়ি। এর আগেও একদিন ওখানে গিয়েছিল বন্যার শুরুর দিকে, আর এখন তো পানি শুকিয়ে এসছে, ক্ষেতখোলা একদম শুকিয়ে এসছে, শুধু নদীতে পানি আছে। সেই নদীতে আমরা গোসল করতে গিয়েছিলাম। আর হ্যাঁ, শালিক দেখাচ্ছি এই কারণে, শালিকগুলো আমার শ্বশুরবাড়িতে 4টা শালিক প্রতিদিন খাবারের সময় আসলে ওরা উঠানে চলে আসে। তো আমার দেবর বা শ্বশুর তো নেই, শাশুড়ি বা দেবরের যে মেয়েরা আছে ওরা খাওয়ার সময় শালিকগুলোকে খাবার দেয়। শালিকগুলো একদম নির্ভয়ে খাবারগুলো খেয়ে নেয়। ব্যাপারটা দেখে আমার খুব ভালো লাগছে। এর আগেও খেয়াল করেছি, কিন্তু আসলে এতটা যে পোষার মতো হয়ে গেছে এটা বুঝিনি। তো আজকে দেখে বুঝতে পারলাম এগুলি আসলে একদমই খুবই মানে পালিত পাখির মতো হয়ে গেছে, খাঁচা ছাড়া মুক্ত পাখি। কিন্তু ওরা খাবার দিলেই চলে আসে। যাই হোক, আসলে এইখানে একটা জিনিস ক্লিয়ার, সেটা হলো পোষা পাখি বা পশু পাখি বা যে কোনো প্রাণী আপনি যত আদর দিবেন তারা আপনার ততটাই আপন হবে। শুধু মানুষের বেলায় একটু ব্যতিক্রম, কারণ মানুষকে বেশি আদর করলেই যে আপন হবে এমন কোনো গ্যারান্টি নেই। অনেক সময় অনেক আদরেও মানুষও অনেক পর হয়ে যায়। যাই হোক, আপন পর নিয়ে আলোচনা নাই করি, এটা আরেকদিন বলবো। আজকে আমরা আমার শ্বশুরবাড়ি থেকে একটু দূরে একটা নদী আছে, ওখানে বাচ্চাদের নিয়ে গোসল করতে গিয়েছিলাম। বাচ্চারা করেছে, সাথে আমিও করেছিলাম, যদিও আমার ভিডিওটা দিইনি। যাই হোক, দেখেন বাচ্চারা যাচ্ছে একদম রেডি। আর অনেকটা রোদ ছিল রাস্তায়, এজন্য আমরা ছাতা নিয়ে গিয়েছিলাম। খুবই রোদ ছিল ওই দিন, আর আকাশটা একদমই নীল আর সাদা মেঘের ভেলা ছিল। দেখতে পারবেন, আমি আকাশেরও একটা ভিডিও করেছি, এর মাঝখানে দিয়েছি। আর দেখেন, বাচ্চারা আসলে পানি পেলে খুবই আনন্দিত হয়, আনন্দের শেষ নেই, ত্রিং ব্রিং করে যাচ্ছে নদীতে। আমি আমার ছোটোকালে নদীতে খুব বেশি কখনো গোসল করিনি, কারণ আমাদের এলাকায় নদী বাড়ি থেকে অনেকটা দূরে। এই জন্য বড় হয়ে বাচ্চাদের উছিলায় একদিন করতেছি। দেখেন আকাশটা একদম নীল। আসলে কিছুদিন যাবৎ দেখা যাচ্ছে আকাশটা একদম পরিষ্কার নীল, মাঝে মাঝে একটু সাদা মেঘের ভেলা আছে, মেঘলা নেই। আর নদী তো একদম ভরা টইটুম্বুর। আমরা আসলে পুরো নদীতে না, নদীর থেকে একটু উপরেও পানি চলে এসছে, ওইখানে গোসল করেছি বাচ্চাদের নিয়ে। কারণ যেহেতু বাচ্চারা সাঁতার জানে না, সেহেতু বেশি পানিতে যেতে পারিনি। যেখানে অল্প পানি ওখানেই গোসল করেছিলাম। আমরা একটা গ্যালন নিয়ে গিয়েছিলাম ছোটো ছেলেটার জন্য, তেলের গ্যালন। আপনাদের বাচ্চারা যারা সাঁতার না জানে তাদের জন্য একটা ভালো আইডিয়া। আপনারা একটা তেলের গ্যালনের মুখা লাগিয়ে সেই গ্যালনটা দিয়ে বাচ্চাকে দিয়ে দিবেন, পানিতে ছেড়ে দিবেন। মোটামুটি সাঁতার শেখার প্র্যাকটিস হয়ে যাবে। আর এটা দিয়ে সাঁতার শিখতে খুবই সহজ হয়, ট্রাই করে দেখতে পারেন। দেখেন সিয়াম অলরেডি চেষ্টা করছে। গ্যালনটা ওভাবে 2 হাতের নিচে দিয়ে তারপর পা বাড়ি দিয়ে শরীরের ভারসাম্যটা আসলে পানিতে ভেসে থাকার প্র্যাকটিসটা করতে হবে, তারপর আস্তে আস্তে সাঁতার শিখে যাবে। যেহেতু বাচ্চারা সাঁতার জানে না, তাই আমি ওদেরকে ইদানিং একটু পানিতে নিয়ে যাচ্ছি সাঁতারটা শেখানোর জন্য। আমার মনে হয় যাদেরই ছেলে মেয়ে যাই হোক, যেই বাবুই আছে, সবাইকেই চেষ্টা করবেন সাঁতার শেখানোর জন্য। জীবনে কখন কোথায় কোন পরিস্থিতিতে সাঁতারটা প্রয়োজন হয়, হয়তো অনেক সময় জীবন বাঁচাতেও এটার খুবই গুরুত্বপূর্ণ ভূমিকা পালন করবে। তো এই জন্য চেষ্টা করবেন সাঁতারটা শিখিয়ে রাখতে বাচ্চাদের। আর যেহেতু আমার নতুন পেজ, কথায় অনেক জড়তা থাকবে,
আস্তে আস্তে আরও ক্লিয়ার হয়ে যাবে ইনশাল্লাহ। দেখেন নদীর পানি কিন্তু ঘোলা থাকে, কিন্তু এখন তো বন্যার শেষ দিকে পানি ভাটায় নামছে, এজন্য পানি খুবই পরিষ্কার, এত পরিষ্কার যে নিচে মাছগুলিও দেখা যাচ্ছে। দেখেন আপনারা ছোট ছোট মাছ দেখা যাচ্ছে, এত পরিষ্কার মানে কি বলবো, স্বচ্ছতার বিচারটা আসলে একটু পরে একটা ছবি দেখতে পারবেন, সেখানে দেখলেই বুঝতে পারবেন যে আসলে পানি কতটা পরিষ্কার ছিল। দেখেন পানিটা কতটা স্বচ্ছ। যাই হোক, আমরা অনেক আনন্দ করেছি, বাচ্চাদের গোসলে বাচ্চারাও অনেক আনন্দ করেছে। আর আনন্দের চেয়ে বড় কথা, বাচ্চাদেরকে সাঁতার শেখানোটা জরুরি, এই জন্যই মাঝে মাঝেই নিয়ে যাচ্ছি। আর যেহেতু একটু সুযোগ পেয়েছি বন্যার কারণে পানির, তো সেহেতু মাঝে মাঝে স্কুলও বন্ধ, তো মাঝে মাঝে একটু ট্রাই করালে দেখা যায় সাঁতারটা শিখে যাবে, এই জন্যে বারে বারে নিয়ে যাওয়া। আর আপনারা সবাই চেষ্টা করবেন আপনাদের সন্তানদেরকে সাঁতার শেখাতে। যারা শহরে আছেন তাদেরকে বলবো একটু পার্কে নিয়ে যান, যেখানে ওয়াটার কিংডম আছে, ওখানে নিয়ে গেলেও বাচ্চাদের ছেড়ে দিলেও সাঁতারটা শেখার চেষ্টা করবে, কারণ সাঁতারটা অনেক জরুরি বাচ্চাদের, প্রত্যেকটা বাচ্চার জীবনেই। আমরা আসলে যারা বড়রা সাঁতার না জানে তারা বুঝবে এটার কত মর্ম। যতই শহরে থাকি কখনো না কখনো তো একটু গ্রামে যেতেই হয়, তো এই জন্য সাঁতারটা শিখে রাখা ভালো। আর আমার যেহেতু ছেলে, সেহেতু ওদেরকে তো আসলে একটু রোদে পুড়ে বৃষ্টিতে ভিজেই বড় হতে হবে, এই জন্য আমি কোনো কিছুতেই অত বাধা ধরার নিয়ম করে দেই না। মাঝে মাঝে একটু অনিয়ম হলে ক্ষতি কী, এটা ভেবেই একটু অনিয়মও করি মাঝে মাঝে। যাই হোক, সবাই দোয়া করবেন, ভালো থাকবেন। আজকে এই পর্যন্তই, আল্লাহ হাফেজ, আসসালামু আলাইকুম।